সাইকেল আমি এখানে একটা বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে চিওড়া ইউনিয়নের যে গোস্তল গ্রাম রয়েছে এই গ্রামে আমি এখন এখানে অবস্থান করছি। এখানে এলাকাবাসীর সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম এখানে বিদ্যুৎ থেকেও অগ্নিসংযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কেউ আমাদেরকে কোনো সুনির্দিষ্ট কিছু বলেন নাই। তবে অগ্নি নিবানোর পরে আমরা জানতে পারবো এখানে ফায়ার সার্ভিসের যে অফিসার মেহেদী হাসান তিনি এখানে অবস্থান করছেন। অগ্নি নিবানোর পরেই আমরা আসলে জানতে পারবো কোন সূত্র থেকে মূলত অগ্নিঘাতটা হয়েছে এবং কেউ হতাহত হয়েছে কিনা। যখন আগুনের সূত্রপাত হয় তখন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত চলে আসছে, সার্ভিস সহযোগিতা এবং গ্রামের মানুষ সার্ভিস সহযোগিতা করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে পারতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস আসার পরে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই চৌদ্দান ফায়ার সার্ভিসকে। এবং আপনারা যে স্থানীয় যারা সবাই চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, গ্রামের মানুষ আন্তরিকভাবে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য এবং সবাই আন্তরিকভাবে চেষ্টা করার কারণে আগুন নিয়ন্ত্রণে আসছে এবং সবচেয়ে ফায়ার সার্ভিসের কারণে আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে আসছে। যদি আজকে আমাদের রাস্তাঘাট সম্পূর্ণ হইতো তাহলে ফায়ার সার্ভিস অনেক আগে আসতে পারতো। আমাদের রাস্তাঘাটে না থাকার কারণে আগুন একটু পর্যন্ত ঘটাইছে। দর্শক, চিওড়া ইউনিয়নের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের যে হান্ডা গ্রাম রয়েছে এই হান্ডা গ্রামে অগ্নিসংযোগ হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই অগ্নি সংঘটিত হয়েছে বিদ্যুৎ থেকে। তবে এখনো এই বিষয়টি নিশ্চিত করেনি চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা, এবং তারা এখনো আগুন নিবানোর কাজে তারা ব্যস্ত রয়েছেন। তবে আমরা কেন আগুন লেগেছে তার সুনির্দিষ্ট তথ্য না জানলেও আমরা তাদের যে আগুন নিবানোর শেষে আসলে আমরা কথা বললে জানতে পারবো কি কারণে আগুনটা লেগেছে। তবে এখানে স্থানীয় যারা রয়েছে তারা বলছে ফায়ার সার্ভিস সাথে খবর পাওয়ার সাথে সাথে তারা বেরিয়ে পড়েছিল। তবে রাস্তা ভালো না থাকার কারণে তারা এই বাড়ি পর্যন্ত আসছে, তাদের অনেকখানি ব্যাগ পেতে হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্ত আমরা এখানে আরো একটা বিষয় জানতে পেরেছি, যার ঘর জ্বলছে তিনি এবং তার ওয়াইফ উভয়জনই তারা সরকারি কর্মকর্তা এবং তিনি আব্দুল্লাহ মামুন, তিনি লক্ষ্মীপুর উপজেলার ইউনো বলে আমরা বিষয়টি জানতে পেরেছি। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে অগ্নিসংযোগ হওয়ার সাথে সাথে স্থানীয়রা অনেক চেষ্টা করেছে আগুন নিবানোর জন্য। ইভেন তারা ফায়ার সার্ভিসকেও বিষয়টি অবগত করেছেন, তারা সাথে সাথে এসেছেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। দর্শক, ফেসবুক টিপালে যুক্ত হয়েছি আমি সাইদুল হক। কুমিল্লা চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের যে হান্ডা গ্রাম, এই গ্রামে একটি একজন ইউনোর বাড়ি আব্দুল্লাহ মামুন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি নোয়াখালী লক্ষ্মীপুরের ইউনো। ওনার বাবা মা ঘরে ছিল, যদিও কোনো ক্ষয়ক্ষতি ওনাদের শারীরিক হয়নি, তবে পুরো ঘরের সকল আসবাবপত্র জ্বলে গিয়েছে। একই সাথে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে সকল শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা এখানে এসেছেন খুব দ্রুত। তবে স্থানীয়দের অভিযোগ রাস্তা ভাঙা থাকার কারণে তারা এখানে পৌঁছাতে একটু সময় লেগেছে। তবে খুব দ্রুতই তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা 1:15 মিনিটের সময় চৌদ্দগ্রাম উপজেলায় আমাদের ইউনো মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে চিওড়ার হান্ডা নাও কিছু জায়গায় একটা বসত বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আমরা শুনে ঘটনাস্থলে দ্রুত আসি, এসে দেখি যে আগুন আছে। আমরা তখন কাজ করি, একটা সেমি পাকা ঘর, পুরো ঘরে আগুন লাগে। আমরা কাজ করে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে। অগ্নি নির্বাপন মোটামুটি প্রায় শেষ পর্যায়ে, আর কোনো ক্ষয়ক্ষতি, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো মানুষের হতাহত হয় নাই। ধন্যবাদ।